দেশের জন্য বিশাল একটা বড় পাওয়া আমি মনে করি। সবাইকে আমি অভিনন্দন জানাই, টিমের যত ফুটবল প্লেয়ার আছে, কোচিং স্টাফ আছে, সবাইকে অভিনন্দন জানাই। প্র্যাকটিসে আসার আগে আমরা সবাই বলাবলি করতেছিলাম যে ক্রিকেটে একটা ভালো সাফল্য এবং ফুটবলে তো আমাদের সামনে দুইটা ম্যাচ আছে। যদি আমরা অবশ্যই আমাদের যে টার্গেট ওই টার্গেট অনুযায়ী খেলতে পারি, আশা করছি ভালো একটা রেজাল্ট হবে। চ্যালেঞ্জ হচ্ছে আমরা তো ওখানে তো সম্ভবত টার্ফে খেলা হবে মেবি, তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবে নিতে হবে। হার্ড মানে পাওয়ার ট্রেনিং, যেমন আমরা বিগত এক সপ্তাহ আমরা আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল, তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি পার্সোনাল, যেহেতু অফ সিজন ছিল। তো ইনশাল্লাহ ওভারঅল আশা করা যাচ্ছে যে ভালো কিছু আমরা ইনশাল্লাহ করব। তো ভুটানের দিকটা আমি 2017-তে ভুটানে গেছিলাম, ওদের আসলে ফুটবলের দিকটা অনেক উন্নত করতেছে ওরা, বাট আমরাও কিন্তু মাশাআল্লাহ ডে বাই ডে ইমপ্রুভের দিকে যাচ্ছি। আপনি গত সাপ থেকে দেখেন আমরা একটা লেভেলে আসছি। ইনশাল্লাহ চেষ্টা করতেছি সবাই মিলে ভালো কিছু করার জন্য, এবং ভুটানের সাথে আমাদের এই যে সামনে দুইটা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ভালো কিছু ফলাফল নিয়ে দেশে ফিরবো আর কি। ন্যাশনাল টিম সবসময় একটা ইন্সপিরেশন থাকবে, and they will always be an inspiration. Of course, যখন আন্ডার 18, 19, 20 যখন ওরা একটা ট্রফি পায়, it will be an inspiration মানে পুরো কান্ট্রি, not only for us but for everyone, also for under 10, under 12, so সবার জন্য একটা ইন্সপিরেশন হবে। আমরা মানসিকভাবে এবং টেকনিক্যালি অনেক ডেভেলপ করেছি আমাদের টিম। ডে বাই ডে আমরা আমাদের টিম উন্নতি করছে। ভুটানের ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ম্যাচগুলো জিততে চাই। সো জিতলে যেটা হবে আপনার আমরা যে বিগত বিশ্বকাপ বাছাই পর্বের যে কাজগুলো করেছি সেটার প্রতিফলন এখানে দেখা যাবে যে আমরা ওদের থেকে দুর্বল প্রতিপক্ষ যেটা, বা আমাদের থেকে দুর্বল প্রতিপক্ষের সাথে আমরা কিরকম খেলি, ওইটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিংটা হবে। মূলত আমাদের প্লেয়াররা অনেকদিন ধরে খেলাই নাই। আপনারা জানেন যে ভুটান অলরেডি তারা তাদের লিগের ফার্স্ট লিগ শেষ করেছে, সেকেন্ড লিগের দিকে আছে। সো তারা কিন্তু অনেকটা রেডি। সো আমাদের চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা কত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি সেই ওয়েদারের সাথে, এবং আমরা আমাদের প্রস্তুতিটা আমরা মূলত সারতে চাচ্ছি এই দুটো ম্যাচ দিয়ে। আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, যারা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি তারা যাতে ভালো কিছু করতে পারি। কারণ এই মুহূর্তে আসলে সবাই মন মানসিকতার দিক দিয়ে একটু আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশের যে অনূর্ধ্ব-20 যে ফাইনালে উঠছে, এটা অনেক আমাদের জন্য গুড সাইন। তো আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আছে এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি, তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরো একটু সোজা হবে। প্রথমত হচ্ছে আমাদের যে হাতে যে টাইম আছে এটা হচ্ছে অনেক শর্ট। তো এই শর্ট টাইমের ভিতরে যে একটা টিম রেডি হওয়া, তাছাড়া আমাদের লিগ শেষ হয়েছে প্রায় 2 মাস আগে। তো এই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং, আমাদের এটা সবাইকে মানিয়ে নিতে হবে। আসলে প্ল্যানিং বলতে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এফসি এশিয়ান কাপ যে বাছাই পর্ব আছে এখানে ভালো কিছু করার। যেহেতু সেই লক্ষ্যে হচ্ছে আমাদের আমরা এখনো গ্রুপ মানে পট 4-এ আছি। তো এখানে আমাদের সামনে একটা সুযোগ রয়েছে যে যখন আমাদের ফিফা র্যাঙ্কিং যদি আমরা আগাইতে পারি, তাহলে আমরা গ্রুপ যদি পট 3-তে যদি চলে আসি তখন আমাদের জন্য একটা ইজি হয়ে যাবে আর কি। তো আমাদের এশিয়ান কাপে যেগুলো গ্রুপ পর্বে আছে আমরা এখন 4 নম্বর পটে আছি। তো আমরা যদি 3 নম্বর পটে চলে আসতে পারি, তাহলে আমরা 4 নম্বর থেকে একটা টিম পাচ্ছি, একটা এক্সট্রা টিম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ দিবে। Second day, yesterday was good to have everyone back on the pitch after 3 months for most of them, or many of them. And but good. We did a fitness test, and players definitely prove that they have been following the training program that we gave to them to do at home before coming here, and the numbers in the fitness test were very good. So very positive, good training session today again.